অনেক যুবক ভাইরা আছেন, আপনি কলেজ ইউনিভার্সিটিতে যখন পড়েছেন কত রিকশাওয়ালাকে থাপ্পড় দিয়েছেন, টাকা দেন নাই, ধমক দিয়ে চলে গেছেন, চুন থেকে নুন খসেছে, আপনি রাগ দেখায় চলে গেছেন। বেচারা হয়তো কিছু বলতে পারে নাই। কিয়ামতের দিন আপনি নিশ্চিত থাকেন আমাদের সামনে সে হাজির হবে, যদি আপনি তার কাছ থেকে দুনিয়াতে মাফ চেয়ে না যান। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুনিয়ায় থাকতে, জীবিত থাকতে, জীবদ্দশায় তোমাদের থাকা পারস্পরিক হকগুলোকে, অধিকারগুলোকে তোমরা নিষ্পত্তি করে তারপরে যাও। এগুলো ঝুলিয়ে রেখে যেও না, কারণ কিয়ামতের দিন কেউ কারোর থাকবে না, সবাই সবার প্রাপ্য বুঝে নিবে, আপন বলতে কেউই থাকবে না। এজন্য দুনিয়া থেকে মানুষের হক সম্পূর্ণ আদায় করে দিয়ে যেতে হবে। আমার প্রতিবেশীর হক, আমার বাবার হক, আমার মায়ের হক, আমার স্ত্রীর হক, স্বামীর হক, সন্তান সন্ততির হক, অমুসলিমের হক, পরিচিত অপরিচিত মানুষের হক, কোন মানুষের হক নষ্ট করা যাবে না। সেটা আর্থিক অধিকার হোক, আচরণগত হোক, যে কোনো দিক থেকে মানুষের হক নষ্ট করা যাবে না। ইমানদার এরপরে সবচেয়ে বেশি সাবধান থাকবেন, কারণ এটা আল্লাহ তাআলা মাফ করবেন